নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আজকে আমি এই মুহূর্তে যেখানটায় রয়েছি সেটা হচ্ছে দক্ষিণ কলকাতার ডক্টর পারভেজ আহমেদ খানের ক্লিনিকে। আপনারা সবাই হয়তো জানেন যে ডক্টর পারভেজ আহমেদ খান একজন শহর কলকাতার প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক। তিনি কিন্তু বহু জটিল জটিল সমস্যার কিন্তু নিমেষে সমাধান করে দেন। তাই আপনাদের সকলের উদ্দেশ্যেই একটা কথা বলবো যে ভরসা রাখুন হোমিওপ্যাথি চিকিৎসাতে। হোমিওপ্যাথি চিকিৎসা কিভাবে আজকে চিকিৎসার জগতে আসার আলো দেখাচ্ছে এবং মহিলাদের বহু সমস্যা, শারীরিক সমস্যার সমাধান করে দিচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। নমস্কার স্যার, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, যে বিষয়টা নিয়ে প্রথমেই আলোচনা করছিলাম যে মহিলাদের তো আজকাল হাজার একটা সমস্যা, কারোর হয়তো পেটে ব্যথার সমস্যা হচ্ছে, কারোর সিস্টের সমস্যা হচ্ছে, বা কেউ হয়তো সন্তান ধারণ করতে পারছেন না ঠিকঠাক সময়। এই সমস্যাগুলো নিয়ে তো বহু মানুষ আপনার কাছে আসেন। আপনার কি অভিজ্ঞতা এই মুহূর্তে কাজ করতে গিয়ে? না, এগুলো তো দেখতেই পাচ্ছি এখন প্রচুর বেড়ে গেছে। এখন এই মোবাইলের যুগে মেয়েরা আজকাল যে এক্সারসাইজগুলো করছে না, এখন সিস্ট প্রচুর বেড়ে গেছে। এই পলিসিস্টিক ওভারি, এটা বেড়েছে এই কারণেই যে আগের দিনে কী হতো, আমি 10 বছর আগেও এত পলিসিস্টিক ওভারি পাওয়া যেত না মেয়েদের। এখন প্রতি 3 জনের 1 জনের মেয়েদের এই পলিসিস্টিক ওভারিতে ভুগছে। এটা কারণ হচ্ছে সিডেন্টারি লাইফস্টাইল, মানে কোনো এক্সারসাইজ করছে না, সারাক্ষণ মোবাইল বা টিভি বা এগুলোতে নিয়ে ব্যস্ত, ট্যাবে। তাই জন্য কী হচ্ছে, তার এক্সারসাইজটা, ফিজিক্যাল এক্সারসাইজ কমে যাচ্ছে। এই জন্য সিস্ট বা টিউমার এগুলো প্রচুর বেড়ে যাচ্ছে। প্লাস হচ্ছে যে এখন ফাস্ট ফুড প্রচুর লোকে খায়, মানে তার জন্য এই খাদ্যাভ্যাসটা ঠিকঠাক করা হয় না, এটার জন্য প্রচুর প্রবলেম আসছে। এই জন্যে আর লোকে এখন লেট ম্যারেজ, ক্যারিয়ারের জন্য সবাই এখন ব্যস্ত, এই জন্যে ম্যারেজটা এখন লেট ম্যারেজ হচ্ছে। তার ফলে হচ্ছে কি, সেখানেও অনেক ক্যারিয়ার করার জন্য অনেকটা টাইম চলে যাচ্ছে। তারপর সেটেল হওয়ার পর যখন বিয়ে ভাবনা চিন্তা করছে, তখন এই প্রবলেমগুলো আসছে, যে বাচ্চা আসছে না, বা তখনই আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্যাগুলো আসছে। আর ম্যাক্সিমাম সমস্যারই কারণ এই পলিসিস্টিক ওভারি, বা কোনো ডিম্বাশয়ের সমস্যা, বা কোনো ডিম বেরোচ্ছে না, বা অনেক সময় যেমন বাদক ব্যথা, যেগুলো পেন, যেগুলো বললে, এইগুলোই এখন বেশি চলছে। এই যে স্যার আপনি বারবার করে পলিসিস্টিক ওভারির সমস্যা বলছেন, যেটা ভীষণভাবে মহিলাদের মধ্যে বেড়ে গেছে, সেই পলিসিস্টিক ওভারির সমস্যা একজন মহিলা প্রাথমিক অবস্থায় বুঝবেন কি করে? প্রথমে বুঝতে পারবে যে ঋতুস্রাবটা টাইমে হবে না, যে মাসে মাসে যে মাসিকটা যেটা মাসে মাসে হয় মেয়েদের, সেটা টাইমে হবে না। এটা কখনো আগেই যাবে, কখনো পিছিয়ে যাবে, কখনো হয়তো 1-2 মাস বন্ধই থাকবে, হবে না, আবার যখন হবে তখন হতেই থাকবে, কন্টিনিউয়াসলি চলে যাবে। তখন হয়তো 15-20 দিন ধরে চলেই যাচ্ছে। আবার যখন হচ্ছে না, মেডিসিন না খেলে তখন বন্ধ করা যাচ্ছে না। এই যে সমস্যার প্রথমে। তারপর হচ্ছে ওয়েট গেইন করবে, হঠাৎ করে ওজনটা বেড়ে যাবে, তলপেটটা ভারী হয়ে যাবে, সেটা হবে। মুখে অনেক সময় লোম বেরিয়ে যায়, বা মুখে অনেক সময় দানা বা ব্রণ টাইপের এগুলো বেরোয়, এইগুলো আসবে। এগুলো দেখে বুঝতে হবে যে আমার পলিসিস্টিক, তখন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে। পলিসিস্টিক ওভারির মধ্যে তো আরেকটা সমস্যা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। না, এন্ডোমেট্রিওসিসটা আলাদা। এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে প্রচণ্ড পেটে ব্যথা হবে। এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে যে আমাদের যে কোষগুলো থাকে, যেখান থেকে মেন্সটা হয়, মাসিকটা হয়, ওটা ইউটেরাস ছাড়া আরও অনেক জায়গাগুলোতে থাকে, ঠিক আছে? তখন ওই যে এন্ডোমেট্রিওসিস যখন হবে কি, তখন প্রচুর পেন হয়। ওটা অনেকে অপারেশন করে, অপারেশন করার পর সেই জায়গাটাও থেকেও আবার পেন হয়, কারণ ওখানে যদি থেকে যায়, ওটা স্কার এন্ডোমেট্রিওসিসও থাকে, ঠিক আছে? এটা আমরা হোমিওপ্যাথিতে এগুলো আমরা পেনটা রিলিফ করি, বা এগুলো কমে যাওয়ার হোমিওপ্যাথিতে ভালো ট্রিটমেন্ট আছে এগুলোর জন্য। সেক্ষেত্রে ধরুন এই ধরনের সমস্যা নিয়ে কোনো পেশেন্ট আপনার কাছে এলে আপনি প্রাথমিক অবস্থায় ঠিক কীভাবে? একটা আল্ট্রাসোনোগ্রাফি প্রথম আমরা বলি, পেশেন্টকে একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। সেটা উপর দিয়ে করলে, যদি আমরা আনম্যারিড মেয়ে থাকে তাহলে উপর দিয়ে করানো হয়, হ্যাঁ। আর ম্যারিড হলে তখন আমরা টিবিএস করাই, জ্বরের ভিতর দিয়ে আল্ট্রাসোনোগ্রাফিটা করানো হয়, হ্যাঁ। তারপর করানোর প্রথমে এটা দেখতে হবে। তারপর হরমোনাল কিছু কিছু টেস্ট আছে, সেগুলো করে দেখা যায় যে প্রবলেমটা আসছে কোথা থেকে। এইগুলো জিনিস দিয়ে বুঝতে হবে, ডায়াগনোসিসটা করতে হবে। মোটামুটি সুস্থ হয়ে সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে? ঠিকঠাক ট্রিটমেন্ট করলে 3-4 মাসের মধ্যে সেরে যায়। আচ্ছা, সেক্ষেত্রে এরপর মানে সেরে ওঠার পর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস? হ্যাঁ, লাইফস্টাইল তো অবশ্যই চেঞ্জ করতে হবে, নাহলে এটা আবার রেকার করে। আচ্ছা, এমন হয়েছে যে প্রেগনেন্সি এসে গেল, বাচ্চা এসে গেল, ঠিক হয়ে গেল, পরবর্তীকালে আবার নেক্সট বাচ্চা যখন আসবে বা তারপর থেকে আবার সেম প্রবলেমটা শুরু হয়ে যায়। কারণ লোকে তখন আবার রিল্যাক্স হয়ে যায়, সেই খাওয়া দাওয়াটা মেনটেন করে না, এক্সারসাইজ করে না নিয়মিত, এটার জন্য আবার এটা রিল্যাক্স করে, এটা হয়। এই যে এন্ডোমেট্রিওসিস বা পলিসিস্টিক ওভারির সমস্যা আপনি বললেন, সেই ঠিক সেরকমভাবে আরেকটা তো সমস্যা হচ্ছে সন্তান না আসা। সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনারা কতদিন মানে সময় নিতে বলেন পেশেন্টদেরকে? না, আমরা প্রথম যে বলি ডিলে দ্য ফার্স্ট। আমরা বলি বিয়ে করে সমস্যায় বাচ্চা নিতে আমরা বলি না, কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে দেখতে হবে যে মেয়ের বয়স কত। যদি একটা এলডারলি প্রাইমারি, যদি আমরা দেখি যে 32 বা 34 দিকে চলে যাচ্ছে, তখন প্রথম বাচ্চা যদি যখন লেটে হয়, তখন খুব কমপ্লিকেশন আসার ভয় থাকে। ওই জন্যই আমরা বলি যে ফার্স্ট বাচ্চা তখন নিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু এখন যদি দেখা যায় যে না, 18 বছর 20 বছর
তো তারপরেই হয়তো বিয়ে হলো, তারপর যদি বাচ্চা আসছে না, তখন আমরা প্রথম 6 মাসটা দেখতে বলি, 6 মাস বা 1 বছর যদি ট্রাই করা হয়, মানে কোনো রকম প্রতিরোধ ব্যবস্থা ছাড়া, ঠিক আছে, সে কন্ট্রাসেপটিভ পিল হোক বা নিরোধ হোক কিছু না ইউজ করার পরে যদি বাচ্চা না আসে 1 বছরের মধ্যে, 6 মাসে 1 বছর হয়ে গেল বাচ্চা আসছে না, তখন টেস্টটা করাতে হবে দুজনকেই, ওনাকে বোথ হাজব্যান্ড ওয়াইফ দুজনকে আমরা টেস্ট করে দেখি। হাজব্যান্ডেরও যে সিমেন্ট ঠিক আছে কিনা ওটা দেখতে হবে। সবসময় যে ছেলেদের মেয়েদেরই গড়বড় এরকম ব্যাপার নেই, ছেলেদের অনেকে আমরা পেয়েছি পেশেন্টদের যে ছেলেদেরও অনেক কম থাকে, ধাতু কম থাকে, তাদের না ওইগুলো চেক করতে হয়, অলিগোস্পার্মিয়া আছে কিনা, প্লাজোস্পার্মিয়া আছে কিনা, এগুলো দেখতে হয়, ঠিক আছে। আর মেয়েদের তারপর দেখা হয় যে মেয়েদের কোনো আল্ট্রাসোনোগ্রাফি করে বা ওই যে হরমোনাল টেস্ট করে দেখা হয় ডিমগুলো বেরোচ্ছে কিনা, অ্যান্টিমুলেরিয়ান হরমোন বলে একটা হরমোন আছে, সেটা চেক করতে হয়। আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা স্বাস্থ্য সংক্রান্ত মহিলাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করছি। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর পারভেজ আহমেদ খান। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো যে কোনো চিকিৎসার ক্ষেত্রে সেরকমভাবেই যেরকম উপকার পাওয়া যায় ঠিক তেমনভাবে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু আপনারা ভরসা রাখতে পারেন, অবশ্যই ভরসা রাখুন। এবং মহিলাদের হাজার একটা সমস্যার কিন্তু নিরাময় চিকিৎসার পদ্ধতি রয়েছে হোমিওপ্যাথি, ভীষণভাবে আশার আলো দিশা দেখাচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা। আপনাদেরকে লাস্ট যে প্রশ্নটা করবো যে এই ধরনের সমস্যাগুলো এড়ানোর জন্য মহিলাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন? না, এখন হচ্ছে হেলদি লাইফস্টাইল, মানে হচ্ছে আমরা বলবো যে আমাদের মা বোনেরা যেন সবসময় যেটা করবে যে খাদ্যাভ্যাসটা ঠিকঠাক রাখতে হবে, ফাস্ট ফুডটা কম খাবে, মানে আমি বলছি না একদম খেতে হবে না, নাহলে চলবে কী করে, সেটা খাবে অকেশনালি খাবে, কিন্তু গ্রিন ভেজিটেবল সবুজ শাকসবজি বেশি করে খেতে হবে, আর পরিমিত একটু ব্যায়াম করতে হবে, শরীরচর্চা করতে হবে, সেটা যাই হোক যখন সময় হোক, সেটা সকালে হোক বিকেলে হোক রাতে হোক কোনো ব্যাপার নেই, অ্যাটলিস্ট 20 মিনিট যেন নিজের শরীরচর্চাটা করে, সেটা হাঁটা হোক বা মর্নিং ওয়াক হোক বা ফিজিক্যাল এক্সারসাইজ হোক বা যে কোনো রকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেও হবে, সেটা করতে হবে। অনেকেরই একটা প্রবণতা দেখি যে হোমিওপ্যাথির ওষুধ ওভার দ্য কাউন্টার কিনে কয়েকজনের মুখ থেকে শুনে এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে খেয়ে থাকে। না, এগুলো তো কিছুতে সারবে না, এটা আন্দাজি চিকিৎসা হয়ে গেল, এটা কোয়াক প্র্যাকটিস হয়ে গেল। কতটা ক্ষতিকারক হতে পারে? হ্যাঁ, অনেক ভুলভাল ক্ষতিকারক হতে পারে, কারণ ওষুধের তো ঠিকঠাক মাত্রা দরকার, এক একটা মানুষ এক একটা তার রোগের উপরে ডিপেন্ড করে তার ডোজ ঠিক করা হয়, তো সেটা যদি ভুলভাল ডোজে খাওয়া হয় বা বেশি ডোজে খাওয়া হয় তাহলে আরও একটা কমপ্লিকেটেড যেটা আমরা বলি কমপ্লেক্স ডিজিজ তৈরি হয়, মানে একটা রোগ রয়েছে তার সঙ্গে আরেকটা ওষুধ খেয়ে একসঙ্গে মিশিয়ে একটা হলো কমপ্লেক্স ডিজিজ, সেটা হলে ট্রিটমেন্ট করতে আরও ঝামেলা বেড়ে যায়, সেই কমপ্লেক্স ডিজিজ হয়ে গেলে সেটাই সমস্যা। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে কোনো রকমভাবেই নিজে কিন্তু ডাক্তারি করার চেষ্টা করবেন না, তাহলে হিতে বিপরীত আপনারই হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার।